ভাবছেন কোরআন শিখবো, কিন্তু কঠিন মনে হওয়ার কারণে বা সঠিক গাইডলাইনের অভাবে বা আগ্রহ নিয়ে বসছেন, আগ্রহ হারিয়ে ফেলছেন, আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শিহাব আলী। আপনাদের নেই ভয়, নেই কোনো চিন্তা, নেই কোনো প্রেশান। আপনাদেরকে আমাদের দ্য কোরআন রিভিউ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা এই চ্যানেলে চেষ্টা করেছি কীভাবে অতি সহজে একজন ব্যক্তিকে কোরআন শেখানো যায়। তা আমাদের ধারাবাহিক ক্লাস চলছে, আমরা আগে ক্লাস শেষ করেছি। আমরা আজকের ক্লাসে শিখব 2 জের উচ্চারণ, 2 জের থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত 2 জের উচ্চারণ। তা আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, আমি বলবো আমাদের আগের ক্লাসগুলো দেখে আসবেন। আর যদি নাও দেখেন, পরবর্তী দেখবেন। এখন এই ক্লাসটা দেখলে বুঝতে পারবেন যে আমরা ক্লাসগুলো কীভাবে নিয়েছি। তো আমরা গত ক্লাসের আজকে টেস্ট নেব। গত ক্লাসে আমরা যা শিখেছিলাম আজকে টেস্ট নেব। আমি কথা দিচ্ছি, ক্লাসগুলো শেষ করলে আপনি বুঝতে পারবেন যে না আরেকবার কতটা সহজ এবং কতটা ইজি। চলুন শুরু করি। তাহলে আমরা পড়াগুলো কীভাবে আসে, আপনারা জানেন কীভাবে আসে। পড়াগুলো আসবে উল্টো পাল্টাভাবে। তাহলে বলেন সাদুজের কি, সিন্ধুজের কি হবে, যদুজের কি, গোয়েন্দুজের কি হবে, আলিফ দুইজের কি, বন্ধুজের কি হবে? বলেন 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 বলেন, পরীক্ষা দেন। পরীক্ষা দেন, এগুলো আপনাদের কি আমি বলেছিলাম না আমরা টেস্ট পরীক্ষা নেব, এগুলো আপনার পরীক্ষা। বলেন সাদুজের কি হয়, কি পড়েছিলাম? শিন পড়েছিলাম। শিন। সিন্ধুজের কি হয়? এটাও শিন হবে। তাহলে আমরা কি বলেছি, আমরা কি জানি? এখানে যে উচ্চারণ আমরা পড়বো কোরআন শরীফের যে কোনো জায়গাতে জিন। আর 2 জের থাকলে কি নেবো? একটা 2 বলেছি, মনে আছে? মনে থাকবেই তো। গোয়েন্দুজের কি হয়? গিন হবে। কোরআনের যে কোনো জায়গাতে কি হয়? কি হবে? গিন হবে। কি হবে? ইন হবে। এখানে কি হবে? নিন হবে। তাহলে দেখেন সাদুজের কি? শিন। সিন্ধুজের শিন। যদুজের কি হবে? জিন হবে। গোয়েন্দুজের কি হবে? গিন হবে। আলিফ দুজের কি হয়? ইন হয়। এবার নুন দুজের কি হয়? নিন হয়। তাহলে দেখেন যে আমরা পরগুলো শিখেছিলাম কীভাবে সোজাভাবে, কিন্তু এখানে আসছে কীভাবে উল্টো পাল্টোভাবে। কারণ কি বলেন? কারণ একটাই, যে হরফগুলো সবসময় কী হয় উল্টো পাল্টোভাবে হয়। আমরা আগেও বলেছি ক খ শিখেছি, ও আ শিখেছি, 1 2 শিখেছি, কিন্তু সবগুলো কি সিরিয়াল বাই সিরিয়াল আসে না, কীভাবে আসে? উল্টো পাল্টোভাবে। তো সেম কাহিনী হয়েছে এখানে। এখানে কি আসছে? উল্টো পাল্টোভাবে আসছে। তাহলে সাদুজের শিন, এখানে শিন পড়েছেন কোরআনে যে কোনো জায়গাতে কি এই শিন হবে। এখানে সিন্ধুজের শিন পড়েছেন কোরআনে যে কোনো জায়গাতে এই শূন্য জের থাকলে শিন হবে। যদুজের কি পড়লেন? জিন পড়লেন কোরআনে যে কোনো জায়গাতে জয় 2 জের থাকলে জিন হবে। এখানে গোয়েন্দুজের গিন পড়লেন কোরআনে যে কোনো জায়গাতে গোয়েনে 2 জের থাকলে কি হবে? গিন হবে। এখানে আলিফ 2 জের কি পড়লেন? ইন পড়লেন। তাহলে কোরআনের যে কোনো জায়গাতে আলিফ 2 জের কি পাবেন? ইন পড়বেন। নুন 2 জের কি পড়লেন? নিন। তাহলে কোরআনে যে কোনো জায়গাতে যদি নুন জের থাকে, ভাবনা চিন্তা বাদ দিয়ে নুন 2 জের নিন। তাই আমি বলবো এই পড়াগুলো ভালোভাবে আপনি মুখস্থ করবেন। এখানে যদি বুঝতে কঠিন হয় আগের ক্লাসগুলো দেখে আসবেন, আগের ক্লাস দেখলে এখানে এসে আবার পরীক্ষা দেবেন, এই পরীক্ষাতে পাশ করবেন। যদিও না পারেন আগের ক্লাস দেখবেন, আছে তো ওই ক্লাস আমি রাখবো, এই ক্লাসগুলো দেখবেন। তারপরে যদি সমস্যা হয় আপনাদের সাথে আমি তো আছি, যে কোনো সমস্যার কথা আমাকে জানাবেন। আপনাদের এই ছোট ভাই বড় ভাই যাই বলেন, আমি আপনাদের সাথে সবসময় আছি, শুধু সমস্যাগুলো জানাবেন। তাহলে এবার যদি দেখেন, তাহলে আমরা গত ক্লাসে কি শিখেছিলাম এভাবে থাকলে কি উচ্চারণ হবে। তাহলে এখানে দেন
কি এন কি হয়, কব দুজের কি হয় মনে করেন, জিম দুজের কি পড়েছিলাম মনে করেন, নুন দুজের মনে করেন, তো দুইজের। আপনি কঠিনভাবে নেবেন না, আমরা এগুলো ভাগে ভাগে শিখছি। আমরা একটা পর্যায়ে যে সবগুলোকে একসাথে নিয়ে আসবো, জগৎ জের পেশ এক জবর এক জের এক পেশ, তখন দেখবে যে না আসলে সহজ ছিল বিষয়গুলো, কঠিন না। আমি এভাবে ছোটো ছোটো টপিক, যেটা বলেছিলাম যে টপিক আকারে ছোটো ছোটো আপনার মাথায় আমি ঢুকাবো আগে, তারপর সবগুলোকে একসাথে আপনাকে লাইনে নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন কব দুজের কি হয়, কিন হবে, জিম দুজের কি হবে, জিন হবে, নুন দুজের কি হবে, নিন হবে, ত দুজের কি হবে, তিন হবে, দুজের কি হবে, মিন হবে। দুই জের কারণে কি নিতে হয় একটা দন্তান্ন, দুই জের কারণে কি দন্তান্ন, এক জের কারণে কি রাশি। তাহলে কব দুজের কিন, জিম দুই জের জিন, নুন দুই জের নিন, ত দুই জের তিন, মিম দুই জের মিন। এবার ইয়া দুই জের কি হয়, ইন। তো পাচ্ছেন তো, পারবেন, চেষ্টা করেন পারবেন, কঠিন না, আগে বলেছি কঠিন না, সহজ। তাহলে কব দুই জের কি, এগুলো ভালোভাবে দেখেন, এগুলো কিন্তু এইভাবেই আসবে, উল্টাপাল্টাভাবে আসবে। পরগুলোকে এখানেই ভালোভাবে আমি মুখস্থ করবো, আয়ত্ত করবো। জিম দুইয়ের জিন মানে জিন 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 জিন, জিমের দুই জের থাকলে জিন হবে। ইয়া দুই জের কি পড়লাম, ইন পড়লাম। তাহলে যে কোনো জায়গাতে আমি ইয়াতে যদি যে দেখতে পাই তাহলে ইন হবেই। তাহলে দেখেন এইভাবে আমাদের পড়াগুলো কিন্তু আসবে। বুঝতে সমস্যা হলে আগের ক্লাসগুলো দেখবেন, এখানে এসে পরীক্ষা দেবেন। এবার তাই আমাদের দুইজের কি, সিন দুইজের কি, খ দুইজের কি, এটা আপনাদের হোমওয়ার্ক। তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাস আমরা শেষ করলাম। আজকের ক্লাস আমরা কি শিখলাম দেখেন, আজকের ক্লাসে আমরা উল্টোপাল্টা হরফগুলো শিখলাম। তো আশা করছি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। যদি বুঝতে না পারেন ভিডিওটি কয়েকবার দেখবেন, যতবার ইচ্ছা হবে ততবার দেখবেন, কিন্তু শিখবেন। এখানে সমস্যা হলে আগের ক্লাসগুলো দেখে ওখান থেকে শিখবেন, ওখান থেকে শিখে আবার এখানে এসে পরীক্ষা দেবেন যে আপনি পাচ্ছেন কিনা। তো আগামী কালকের ক্লাসে আমরা শিখবো দুই পেশের উচ্চারণ। আজকে আমরা দুই যে শেষ করে দিলাম, কালকে শিখবো কি দুই পেশের উচ্চারণ। বিশ্বাস করুন ওই পড়াটা পড়ার পর আপনি বুঝতে পারবেন যে না পড়াগুলো আরও সহজ, খুব ইজি। তো পড়ার গতিকে অনেক গুণ বাড়িয়ে দিবে। তাই পরের ক্লাসটি মিস করবেন না। তো আজকের ক্লাসটি ভালো লাগলে লাইক তো একটি দিবেন, কমেন্ট তো করবেন, এবং কী করবেন বলেন তো, কী করতে হবে, শেয়ার দিতে হবে। কী করবেন, শেয়ার দিবেন। কেন শেয়ার দিবেন? আপনার লাভের জন্য, আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করবেন যাতে তারা শিখতে পারে। তো সবার আগে আমার ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে ক্লাসগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ আমাদেরকে যেন শুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করেন। সেই পর্যন্ত তো সবাই আমার ক্লাসগুলো দেখবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে সামনের আরও একটি ক্লাসে। আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম মোহাম্মদ শিহাব আলী, দা কোরআন রিভাইভার চ্যানেলের সাথে। তো দেখা হচ্ছে সামনের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।